وذكر فإن الذكرى تنفع المؤمنين الذين آمنوا وكانوا يتقون যারা নাকি ঈমানদার এবং তাকওয়া অবলম্বন যারা করবে তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার বন্ধু বলেন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ বলছেন দুনিয়া আখিরাতে মুত্তাকিনদের জন্য, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য আমি আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে তাদের জন্য সুসংবাদ দিয়ে রেখেছি বলেন সুবহানাল্লাহ। তো গত সপ্তাহের আলোচনার বাকি আলোচনা আমরা আজকে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তোমরা পাথেয় তো আমরা বুঝি, পাথেয় মানে হচ্ছে, মনে করেন আপনি এখান থেকে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার যখন যাবেন আপনার একটা ব্যাগ নেবেন, একটা ব্রিফকেস নেবেন, যাই নেন, সাথে কাপড় চোপড় খাবার দাবার ইত্যাদি এগুলো নেবেন, সাথে যাওয়ার সব প্রয়োজনীয় জিনিস যা দরকার আছে, এটাকে বলা হয় পাথেয় বলা হয়। তো আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যে আমি দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়া থেকে আখিরাতে তোমরা যে যাবে এই সফরে তোমাদের একটাই পাথেয়, একটাই সামানা, আর সেটার নাম হলো তাকওয়া বলেন সুবহানাল্লাহ। আর এই তাকওয়া হচ্ছে আল্লাহ বলছে খায়রাজ যাদ, সবচেয়ে শ্রেষ্ঠ সামানা হচ্ছে তাকওয়া। সবচেয়ে শ্রেষ্ঠ সামানা কি বলেন? তাকওয়া। এখন আল্লাহ বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব মানে হে জ্ঞানীরা তোমরা তাকওয়া, ওয়াত্তাকুন তোমরা তাকওয়া অবলম্বন করো। জ্ঞানী যারা আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা কি করো? তাকওয়া অবলম্বন করো। আর যারা জ্ঞানী তারাই কেবলমাত্র তাকওয়া অবলম্বন করতে পারবে। যাদের জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, এরা তাকওয়ার ধারে কাছে ওরা আসবে না। দেখেন এই যে তাকওয়াটা, এটা আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দামি জিনিস হচ্ছে কি বলেন? তাকওয়া। তাকওয়া তো আপনারা আমি গত সপ্তাহে বলেছিলাম, তাকওয়া অর্থ হলো সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা। সমস্ত পাপ কাজ থেকে কী থাকা বলেন? আল্লাহর ভয় বিরত থাকা, এটাকে বলা হয় তাকওয়া। তো এখন এই তাকওয়া হচ্ছে আল্লাহ বলছেন খায়রাজ যাদ, শ্রেষ্ঠ সামানা, শ্রেষ্ঠ পাথেয়। এখন এই শ্রেষ্ঠ পাথেয়, শ্রেষ্ঠ সামানাটা, এই শ্রেষ্ঠ বস্তুটা যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলছেন সে আমার কাছে সবচেয়ে দামি ব্যক্তি হবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের একটি আয়াতে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে দামি, ইনদাল্লাহ আল্লাহর কাছে ওই ব্যক্তি যে আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে আল্লাহকে ভয় করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে এই মক্কা বিজয়ের পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবা মক্কার মুয়াজ্জিন বানিয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। যখন তাকে মক্কার মুয়াজ্জিন বানানো হলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আপনারা সবাই জানেন যারা মুয়াজ্জিন, যারা আল্লাহর দিকে মানুষকে 5 ওয়াক্ত ডাকে কাল কিয়ামতের ময়দানে, এদের গলা সবার চেয়ে উপরে হবে বলেন সুবহানাল্লাহ। কারণ এরা কার দিকে মানুষকে ডাকে বলেন? আল্লাহর দিকে। এদের সম্মান সবচেয়ে বেশি হবে কিয়ামতের ময়দানে। এরপরে আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, আবার রাসূলের নিয়োগকৃত মুয়াজ্জিন, বলছেন তার মর্যাদা কত বেশি। আবার মক্কার মতো জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠ যে আল্লাহর ঘর, সেই ঘরের মুয়াজ্জিন হওয়া, এটা যে কত বড় সম্মানের পদ, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তো এই সম্মানের পদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিলেন? হযরতে বেলালকে দিলেন। এটা কাফেরদের কাছে একটা সম্মানের পদ ছিল। তারা, আপনারা হয়তো আমি আগে বলেছি, শুনেছেন আপনারা, মক্কার কাবার খেদমত কাফেররা করতো। তার মোতাওয়াল্লি ছিল কাফেররা, মুশরিকরা। রাসূল যখন ইসলাম হিজরতের আগে, কেবল আপনার মক্কা বিজয়ের আগে, এটা তাদের দখলে ছিল। তারা আগে দেখাশোনা করতো, তারা কাফের হওয়া সত্ত্বেও দেখাশোনা করতে সম্মানের বিষয় তারা মনে করতো। সে যা হোক, ভিন্ন বিষয় সেটা। এখন মক্কার কাফেররা, তাদের মধ্যে যারা একটু নেতা কিসিমের ছিল, তারা এসে রসুলকে বলল কয়েকজন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদের বাপেরা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের ভাগ্য ভালো, তাদের এই দুদিন মানে কুদিন দেখতে হয় নাই যে আপনি বেলালের মতো একটা লোকরে তুমি মসজিদের হারামের মুয়াজ্জিন বানিয়েছ। এই দিন আমাদের বাপদাদাদের দেখতে হয় নাই। বেলাল সাধারণ একটা লোক, দেখতে ভালো না, কালো একটা, তাদের ভাষাটা ছিল এরকম যে গোরাব, সে কালো একটা কাক, এই কালো কাকটারে তুমি মুয়াজ্জিন বানিয়েছো, আর লোক তুমি খুঁজে পাইলে না দুনিয়াতে, এই লোকটার এতটা দামি জায়গায় তুমি বসিয়েছ। এই কথা শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ রসুলের এই যে কথাটা বললো, এই কথাটা কেউ না শুনলেও আল্লাহ শুনছেন কিনা বলেন? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন রসুলের কাছে এই আয়াতটা নিয়ে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রসুল তাদেরকে ডাকলেন, আল্লাহ আয়াতটা নাজিল করার পরে ওই কাফের নেতাদেরকে ডেকেছেন, সামনে আসো। আসার পরে তোমরা এরকম কথা বলেছো? বলে হ্যাঁ আমরা বলেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে দেখো, বেলাল তার মর্যাদা আল্লাহর কাছে একটাই কারণে বেশি, সেটা হলো এই যে বেলালের মধ্যে তাকওয়া আছে। বেলালের মধ্যে কি আছে? তাকওয়া। আর তোমরা নেতারা যারা আছো ওদের একটার মধ্যে তাকওয়া নাই। আল্লাহ আয়াত নাজিল করেছে যে বেলালের মধ্যে তাকওয়া হওয়ার কারণেই, তাকওয়া থাকার কারণেই তোমাদের সমস্ত নেতাদের দুনিয়া ধন সম্পদ ক্ষমতা আছে, তোমাদের 5 পয়সার কোনো দাম নাই। বেলালের কাছে সম্পদ নাই, ক্ষমতা নাই, কিন্তু তার মধ্যে তাকওয়া আছে, এই জন্য আল্লাহকে তার দাম সবচেয়ে বেশি বলে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর, খুব খেয়াল করবেন আয়াতগুলোতে, খুব খেয়াল করবেন, কোরআনটা বোঝার চেষ্টা করেন সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, বিজয় হজের কি বলে আপনার ফতে মক্কায়, মক্কা বিজয়ের সময়, আপনারা তো যারা তওয়াফ করেছেন সৌদিতে, তারা তওয়াফ করেছেন হেঁটে হেঁটে তওয়াফ করেছেন এরকম চতুর্দিক দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় তিনি একটা উটের উপরে করে মক্কাটা তওয়াফ করতেছিলেন, যেন সবাই দেখে, বলেন সুবহানাল্লাহ। তওয়াফ শেষ করে এক জায়গায় দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের শুরুতে আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা করার পরে তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন জাহিলি যুগে যে গর্ব ছিল, সে গর্বটা কি? জাহিলি যুগের লোকেরা তারা বংশের গর্ব করত, ক্ষমতার গর্ব করত, অর্থের গর্ব করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সব কিছু পায়ের নিচে দিয়ে মিটিয়ে দিলাম। আমার এই ধর্মের মধ্যে বংশের গর্ব, অর্থের গর্ব, সম্পদের গর্ব করার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব আমি আমার পায়ের নিচে দিয়ে আমি মিটিয়ে দিলাম। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, তালুকদার বংশ আছে, শেখ বংশ আছে, বিভিন্ন বংশ নিয়ে গৌরব করে, আছে এরকম আছে না, সম্পদ ইত্যাদি গর্ব করে। রাসূল বললেন এখন ইসলাম পৃথিবীতে এসছে, এখন 2টা ভাগ আল্লাহর কাছে। কয়টা ভাগ? এক ভাগের মধ্যে যারা নেককার, ভালো তাকওয়াওয়ালা যারা, এরা হলো আল্লাহর বন্ধু, এরা এক ভাগে। আর এক ভাগে যারা পাপী, দুরাচার, যারা আল্লাহর কাছে ঘৃণিত, শয়তান টাইপের, এরা আলাদা। এই 2টা ভাগ আল্লাহ নিজে করেছেন, আমাকে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া গর্বের যে বিষয়, এটা একমাত্র তাকওয়া যার মধ্যে থাকবে সে আল্লাহর কাছে সম্মানী। আর তাকওয়া যদি না থাকে আল্লাহর কাছে তার কোনো কি নাই, কোনো দাম নাই। এখন একটা জিনিস আপনারা দেখেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই তাকওয়ার এত দাম, এত বেশি মূল্য তাকওয়ার, পৃথিবীতে যত নবী আমাদের পূর্বে ছিলেন, যত উম্মত ছিল আমাদের পূর্বে, আমি গত সপ্তাহে বলেছি যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রসুল করিম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত ধর্মের মধ্যে রোজা ছিল, সিয়াম ছিল। কেন সিয়াম দিয়েছেন আল্লাহ? বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে তাকওয়ার ট্রেনিংটা দেওয়ার জন্য, এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের পূর্বে যত নবী ছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তাকওয়ার উপদেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী আপন আপন উম্মতদেরকে তারা এই তাকওয়ার কথা তারা বলেছেন। যেমন দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা আনকাবুতের 16 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকু।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকগুলোকে, ইরাকে যেখানে তিনি বসবাস করতেন সেখানে জনপদের লোকগুলোকে বললেন, উবুদুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, আর ওয়াত্তাকু, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো আর আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম, এটা আপনারা সবাই জানেন, নূহ আলাইহিস সালামকে বলা হয় পৃথিবীর প্রথম রাসূল বলা হয় তাকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন, কাযযাবাত কওম নূহিল মুরসালিন, নূহের সম্প্রদায়ের লোকেরা, নূহের এলাকার লোকেরা নবীদেরকে মিথ্যাবাদী বলল। বলেন নাউযুবিল্লাহ। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, সেই সম্প্রদায়ে আল্লাহ বলছেন ইয ক্বালা লাহুম আখুহুম, সেই এলাকার লোকদের যে ভাই নূহ ছিল, সেই নূহ এসে তাদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহরে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি এক বিশ্বস্ত নবী, বিশ্বস্ত রসুল, আমারে তোমরা মিথ্যাবাদী বলো না। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়াতিউন, আমার অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। তিনি দাওয়াত দিয়েছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। হযরতে হুদ আলাইহিস সালাম তিনি এসেছিলেন আদবাসীদের জন্য, তিনি এসে একই দাওয়াত দিয়েছেন কি, কাযযাবাত আদুল মুরসালিন, যে আদ সম্প্রদায়ের লোকেরা তারা তাদের নবীকে মিথ্যাবাদী বলল। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন, তাদের ভাই হুদ আলাইহিস সালাম এসে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য যে বিশ্বস্ত নবী পয়গম্বর, আমাকে মিথ্যাবাদী বলো না। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহরে ভয় করো আর আমার কথা মানো। বলেন সুবহানাল্লাহ। তিনিও তাকওয়ার দাওয়াত দিলেন। এরপর হযরত সামুদ আলাইহিস, দেখেন হযরত সালেহ আলাইহিস সালাম, কাযযাবাত সামুদুল মুরসালিন, সামুদবাসীরা তারা তাদের নবীকে মিথ্যাবাদী বলল। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, তাদের যে নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম, তিনি তাদেরকে বললেন যে আমার মিথ্যাবাদী বলো না, তোমরা কি আল্লাহরে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, যে আমি বিশ্বস্ত নবী তোমাদের, আমি কোনো ভণ্ড না, আমি সত্যবাদী নবী। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়াতিউন, আমাকে মানো। বলেন সুবহানাল্লাহ। তিনিও একই তাকওয়ার দাওয়াত দিলেন, ফাত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কে? হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। তিনি এসে কি বললেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তিনি এসে তিনি তার জাতিকে বললেন যে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর আমার কথা তোমরা মানো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাম্মা জাআ ঈসা বিল বাইয়িনাত ক্বালা ক্বাদ জিতুকুম বিল হিকমা ওয়া লিউবাইয়িনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। ওয়ালাম্মা জাআ ঈসা, যখন ঈসা পৃথিবীতে আসলেন, বিল বাইয়িনাত, মুজিজা নিয়ে, ক্বালা ক্বাদ জিতুকুম বিল হিকমা, তিনি বললেন, হে আমার বনি ইসরাইলের লোকেরা, আমি তোমাদের কাছে প্রজ্ঞা, ইলম নিয়ে এসেছি। ওয়ালিউবাইয়িনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি, তোমরা পরস্পর যে সমস্ত কথাবার্তা নিয়ে মারামারি কাটাকাটি করছো, সেগুলো সমাধান দেওয়ার জন্য আমি এসেছি। ফাত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর ওয়াতিউন, আমার কথা মানো। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এসে তিনি তার জাতি কি বললেন, হে আমার জাতির লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা। ক্বালা মূসা, মূসা বললেন লিকওমিহি, তার জাতিকে, ইস্তাঈনু বিসসবরি বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবীর এই জমিন কার? বলেন আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি, যাকে ইচ্ছা তাকে সেখানে ক্ষমতা দান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে, তোমরা তাকওয়া অবলম্বন করো। বলেন সুবহানাল্লাহ। এক কথায় আমাদের আগে যত নবী পৃথিবীতে ছিলেন, সমস্ত নবী এই তাকওয়ার দাওয়াত দিয়েছেন তার জাতির লোকগুলোকে। কিসের দাওয়াত দিয়েছেন বলেন? এই যে রমজানটা আল্লাহ দিয়েছেন তাকওয়া ট্রেনিংয়ের জন্য, এই তাকওয়ার দাওয়াত আমাদের রসুলের পূর্বে যত নবী ছিলেন, সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন যে আল্লাহকে তোমরা ভয় করো। সেই ধারাবাহিকতায় আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসে কি বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতু, হে আমার উম্মতেরা, তুমি যেখানে থাকবে তাকওয়া নিয়ে থাকবে, আল্লাহর ভয় নিয়ে থাকবে। 24টা ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ডে তোমার অন্তঃকরণের মধ্যে যেন আল্লাহর ভয় থাকে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে এবার আপনারা চিন্তা করেন তাকওয়াটা কত দামি জিনিস। আল্লাহ নিজেই বলেছেন ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তাকওয়া হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আলোচনায়। এই যে তাকওয়া তাকওয়া যে আমি বললাম এতক্ষণ, এই তাকওয়া যদি না থাকে, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষের রোজার সময় পাপ কাজ থেকে বিরত আছে, দেখবেন পাপ কাজ থেকে চুপচাপ আছে, নিরিবিলি, এরা পাপের সাথে এখন একটু দূরে আছে এরা। আর যেগুলো কপাল ফোড়া যেগুলো, সেগুলো কথা ভিন্ন, সেগুলো রোজাও রাখে না, আকাম কুকাম আগের মতো চলছে। বাঁধ দেখছেন আপনারা, নদীতে যে বাঁধ দেয়, মাঝখান দিয়ে বাঁধ দেয়, হঠাৎ করে দেখবেন বড় ধরনের কোনো বন্যা হলে বাঁধটা ভেঙে পানি স্রোত জোয়ার বাড়তে থাকে, জোয়ারের পানি বেড়ে যায় স্পিড। কিছু মানুষ চুপচাপ আছে, ঘুষ টুস খাওয়া, সুদ খাওয়া সব বন্ধ রাখছে আপাতত। রমজানটা যেই যাবে বাঁধ ভাঙা মতো আবার ঝাঁপিয়ে পড়বে পাপের মধ্যে। কি বলে ঠিক না? এরা চুপচাপ আছে, এখন অপেক্ষা করতে, যেই রমজানটা যাবে আগের মতো আবার আকাম কুকামে ঝাঁপিয়ে পড়বে। তার মানে হলো সে রমজানের শিক্ষা সে পায় নাই। রমজানের যে শিক্ষা সেটা সে, রমজানের উদ্দেশ্য কি আপনি না খাওয়া, এটা উদ্দেশ্য? এটা কি আল্লাহ বলছেন কোরআনে? আপনি ওই আয়াতটা পড়েন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে যেভাবে রোজা দিয়েছিলাম তোমাদেরকে রোজা দিয়েছি। কি জন্য? না খাই থাকবে এই জন্য। আল্লাহ বলছেন না খাওয়ার নাম রোজা না, স্ত্রীর সহবাস না করার নাম রোজা না। রোজা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় শিখার নাম হলো রোজা। বলে সুবহানাল্লাহ। এই ভয় দাওয়াত আমাদের পূর্বে সমস্ত নবীরা দিয়েছেন, আমাদের নবী ভয়ের, আল্লাহর ভয় দাওয়াত দিয়েছেন। আল্লাহর ভয় যদি না থাকে, হাজার চেষ্টা করে একটি সমাজ আর একটি রাষ্ট্র আপনি ভালো বানাইতে পারবেন না। মুসলমান এক তো কোরআন পড়েও না, কোরআন পড়লেও কোনো রকম পড়ে, অর্থগুলা বোঝে না, উল্টা পাল্টা বোঝে, কারণ শিক্ষক তো নাই। নিজে যেভাবে মনে হয় সেইভাবে বোঝে, আর পণ্ডিত মনে করে নিজেরে, কিচ্ছু বোঝে না, সেটাও বোঝে না। কোরআনটা রসুল যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা আপনাকে চলতে হবে, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা আপনাকে চলতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বাইরে কেউ যদি কোরআনের ব্যাখ্যা করে সে কাফের, কোনো সন্দেহ নাই। কি বলে ঠিক কিনা? আজকে নিজেরা কোরআনের ব্যাখ্যা বাইর করেছে। এক আলেম যদি টিভিতে কইতেছে কি কয় জানেন? তা আমি 1 মিনিট আগে আমি ইফতার খাই, যা পৃথিবীর কোন আলেম বলে নাই। এই বাংলাদেশের টিভিতে কিছু চ্যানেল ভণ্ডগুলো বের হয়েছে, উল্টাপাল্টা কথা বলে সর্বনাশ করছে জাতিগুলোকে। আর এগুলো শুনে আর গিয়ে তর্ক বিতর্ক করে মানুষের সাথে। কোরআন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে ভালো বানিয়েছেন। কি বলে ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, তাকানের দিকে। চিটং বাংলাদেশে যে 4-5টা বড় মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, নাম শুনেছেন আপনারা? হাটহাজারীর পরে এটা বিশাল এরিয়া বড় মাদ্রাসা, ইউনিভার্সিটি। সেখানের মুহতামিমের পদ নিয়ে আমি কথাটা বলতাম না, আমি নিজেও মাদ্রাসা ছাত্র, বোঝার জন্য বলছি আপনাদেরকে, দুঃখের সাথে বলছি। রমজান মাসে মারামারি করা এটা হালাল না হারাম? অন্য মাসে যেরকম যদি গুনাহ, এ মাসে আর গুনাহ বেশি হবে। কি বলে ঠিক কিনা? সেই মাদ্রাসার প্রিন্সিপালের পদ নিয়ে 2জন আলেমদের যে তর্ক আর বিতর্ক, 2টা গ্রুপের লোকজন, এক গ্রুপের লোক আর এক গ্রুপের লোকের হাতের নখের এই আঙ্গুলের নখ তুলে ফেলেছে। একটা মাদ্রাসা, সেখানে প্রিন্সিপালের পদ নিয়ে মারামারি হচ্ছে, 2 দল রমজান মাসে মারামারি করছে, আর নেতৃত্ব দিচ্ছে আপনার রাজনীতিবিদরা। আপনাদেরকে জিজ্ঞেস করি, মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়, এত বড় বিশাল মাদ্রাসা, তারা রমজান মাসে মারামারিটা কেন করলো? আপনারা আমারে বুঝান, কি জন্য করেছে বলেন? কোরআন আছে কিন্তু কোরআনের শিক্ষাটা তাদের মধ্যে নাই। কথাটা বোঝেন নাই? আজকে মাদ্রাসায় পড়ে অনেকে আছে মানুষ হত্যা করে, আছে কিনা? অপকর্ম এমন একটা না যে বাদ দেয় না।
মাদ্রাসাগুলোর মধ্যে শয়তান ঢুকেছে। আমি তো সবসময় এই কথা আপনাদের বলি, রসুল বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হলো অযোগ্য লোকেরা তারা বিভিন্ন পদে তারা বসে যাবে। মাদ্রাসার কমিটির মধ্যে ঢুকানো হয় মদখোররে, জুয়াখোর, নামাজ নয়, এই সমস্ত শয়তান এবং বদমাশরা মাদ্রাসার কমিটির মধ্যে ঢুকে। পটিয়ার মধ্যে তাই হয়েছে, রাজনীতিবিদেরা ঢুকে পড়েছে বলে মাথা সর্বনাশ করেছে মাদ্রাসাটাকে। সেখানে কোরআন আছে কিন্তু কোরআনের শিক্ষা নাই। এই কোরআনটা থাকবে, আমাদের সমাজে কোরআনের অভাব নাই, কিন্তু কোরআনের শিক্ষার অভাব। কোরআনের আসল শিক্ষাই হলো তাকওয়া, কি বলে ঠিক কিনা? এই কোরআন দিয়ে তো নবী আবু বকর সিদ্দিক বানিয়েছিলেন, এই কোরআন দিয়ে ওমরকে ওমরে ফারুক বানিয়েছিলেন, এই কোরআন দিয়ে পৃথিবীতে রসুল এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ কায়েম করেছিলেন। রসুল বলেছেন খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে, এই কোরআনের শিক্ষা দিয়ে আমরা কিয়ামতের জনপুরি তৈরি হয়েছে। এই কোরআন দিয়ে আব্দুল কাদের জিলানী তৈরি হয়েছে, এই কোরআন দিয়ে ইমাম বুখারী হয়েছে, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ তারা হয়েছে। অথচ সেই কোরআন আমাদের মাদ্রাসাগুলোতে আছে, কিন্তু আজকে সেই মাদ্রাসাগুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন। কারণ কোরআন আছে ঠিকই, কিন্তু কোরআনের শিক্ষাটা নাই। আবুল আহাবের মেয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম আছে দুররা বিনতে আবিল আহাব। দুররা বিনতে আবিল আহাব তিনি একদিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করেন হাদিসটি, আইয়ুন নাসি খায়রুন, হে রাসূল এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? রসুল বলেছেন আকরাউহুম, তোমাদের মধ্যে সবচেয়ে কোরআন শরীফ বেশি যে পড়ে সে হলো সবচেয়ে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। এইটুক বলে যদি রসুল চুপ থাকতেন তাহলে একটা কথা ছিল, রসুল এইটুক বলে চুপ থাকেন না, সামনে আরো বলেছেন তাকে কোরআন শরীফ যে বেশি পড়ে, এরপরে বলেছেন ওয়া আতকাহুম, তোমাদের মধ্যে যার মধ্যে কোরআনের শিক্ষাটা তাকওয়াটা আছে সে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। ওয়া আমরুহুম বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, আর যে আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে না সে হলো শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। রাসূল কোরআন পড়ার সাথে সাথে কি বলছেন নাকি সে শ্রেষ্ঠ? এ কথা বলেন নাই, তার সাথে তাকওয়ার কথা বলেছেন। কোরআন তাকওয়া হচ্ছে কোরআনের শিক্ষার মূল উদ্দেশ্য। কোরআন থাকার পর যদি তাকওয়া না থাকে তাহলে মনে করবে তার একটু ক্ষমতায় বসান, সে কোরআন পড়বে ঠিকই, সে রাষ্ট্র শাসক, কোরআন পড়ার পরে সে চুরি করবে, চামারি করবে, দুর্নীতি করবে, কি বলে ঠিক কিনা? কোরআন পড়বে, মসজিদে আসবে, মানুষের আইল ঠেলবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, তাকওয়া না থাকলে মানুষকে উল্টাপাল্টা কুবুদ্ধি দিয়ে মানুষকে সর্বনাশ করবে, কি বলে ঠিক কিনা? তাহলে কোরআন আছে ঠিকই কিন্তু তাকওয়া নাই, তো তার মধ্যে পাঁচ পয়সা কোনো লাভ। কোরআন থাকতে হবে, কোরআন শিক্ষাও থাকতে হবে, এর নাম হলো আসল তাকওয়া। এর দ্বারা সমাজের লোক, আমাদের সমাজে কোরআন পড়ার লোক অভাব নাই, তাহাজ্জুদে নামাজ পড়ে, রাতে কোরআন পড়ে কত কি, কিন্তু শয়তানের গোড়া দেখবেন আছে না এরকম? নামাজও পড়ে, জমি একবার বিক্রি করছে আবার আর একবার বিক্রি করে, আছে কি এরকম শয়তান? আছে কি না? ওরা কয় কি হুজুর কি নামাজের মাসলা মাসাল কইতে পারে না? চালাকি দেখছেন? আরে বেটা তোদের চালাকি আমরা বুঝি তো, হুজুররা নামাজের কথা কও আর আকাম কুকাম চাকর এগুলো কথা কইও না, কি কন ঠিক কিনা? ওরা যেটা করবেন সেইটা তাদের মন খারাপ হবে, কোরআনের কথা যেটাই বলবে সেটা থেকে আগুন লাগবে। ওরা চালাক, ওলামায়ে কেরাম যেন সত্য কথা বলতে না পারে, এই জন্য আমাদের করা শুধু মিষ্টি মিষ্টি কথা বলার জন্য বলে ওরা। আমরা তো বুঝি, সব চালাকি তো আমরা বুঝি। আমার ভাইরা তাকার এদিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? একটু ঘটনার দিকে তাকান, সবাই শুনেছেন ঘটনা, তারপরে সবাই বলি তাকওয়াটা কারে বলে শুনেন। ওনার স্ত্রী একদিন বলছে, স্বামী বলে কি, আবু বকর তখন প্রেসিডেন্ট, খলিফা, বলে আমার মিষ্টি খেতে ইচ্ছা করতেছে, মিষ্টি। তখন কি করা লাগবে? মিষ্টি আনেন আপনি। আবু বকর বলছে আমার কাছে টাকা নাই। আপনি কি চিন্তা করছেন? কথাটা কি চিন্তা করতেছেন? আবু বকর রাষ্ট্রের প্রধান, তার স্ত্রী তার কাছে মিঠাই খাওয়ার আবেদন করছে, আর তিনি বলছেন আমার কাছে টাকা নাই, তোমার যে মিষ্টি কিনে দেবো সে টাকা আমার কাছে নাই। কি বুঝতেছেন আপনি? বলেন কি বুঝতেছেন? তখন স্ত্রী বলতেছে একটা কাজ করি তাইলে,
আপনি যে মাসিক যে ভাতাটা পান, আপনি রাষ্ট্রের প্রধান, আবু বকরের ভাতা সবচেয়ে বেশি ছিল। আপনাদের কীরকম মনে হয়? আপনাদের কীরকম মনে হয়? উনি নিজের ভাতাটা কেমনি নির্ধারণ করতে শুনবেন? নিজে করেন নাই, ওমরকে ডাকছেন, সাহাবায়ে কেরামকে ডাকছেন যে আমি তো ব্যবসা করতাম, এখন রাষ্ট্রপতি, আমি তো ব্যবসা করতে পারবো না, আমি কেমনে চলবো সেটা তোমরা ব্যবস্থা করো। তখন ওমর বলছে, ওবায়দুল্লাহ ইবনে জাররাহকে ডাকো, অর্থমন্ত্রীকে ডাকা হয়েছে। ওবায়দুল্লাহকে একটু চাপ দেন নাই, তুমি যেভাবে দিবে আমি বেতন সেইভাবে নেব। বলছে সাধারণ একটা সৈন্য যে বেতন পায় আপনারা সেই বেতন দেবো। সুবহানাল্লাহ বলবেন না? কি মানুষ রসুল তৈরি করছেন, এগুলো শুনলে আপনার কাছে গপ্প মনে হবে, গপ্প। আর এখন বেতন বাড়ান লাগলে এমনি বেতন বাড়ে। এখন আবু বকরকে তখন তার স্ত্রী বলতেছে, একটা কাজ করেন, প্রত্যেক মাসে যে বেতনটা পান এখান থেকে কিছু কিছু আমি জমাবো, জমাইয়া আমি মিঠাই কিনবো। ঠিক আছে করো। উনি প্রত্যেক দিন মনে করেন 50, আমরা পয়সা বলি না, 50 মনে করেন দিনার, দেরহাম জমায়া জমা মনে করেন 5 দিনার জমা করছে। জমা করে আবু বকর হাতে দিছে, দেওয়ার পর আপনি এখন মিষ্টি নিয়ে আসেন। আবু বকর কি করছে জানেন? ওনার স্ত্রীকে বলতেছে, আমি বুঝছি তাইলে এই টাকাটুকু আমার সংসারে দরকার নাই, এটা অতিরিক্ত টাকা, যাও এই টাকা আমি বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। সেই 5টা দিনারও তিনি অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। আপনি চিন্তা করেন রসুল কি মানুষ তৈরি করেছেন। দুর্নীতি করা তো দূরের কথা, নিজের বেতন যেটুকু সেইটুকু বেশি মনে করে সেইটুকু তিনি অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? বলেন তো কারণটা কি? ওনার সামনে 2টা হাদিস ছিল। একটা হাদিস তিনি শুনেছেন, কাল কিয়ামতের ময়দানে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্যের আলো যখন মানুষের মাথার উপরে চলে আসবে, সেই দিন একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশে আজিমে ছায়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। সে আরশে আজিমের ছায়ার নিচে যারা জায়গা পাবে কয় শ্রেণীর লোক বলেন? 7 শ্রেণীর লোক। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। বলেন সুবহানাল্লাহ। তিনি এটা জানতেন। এখন আমাদের বা বিভিন্ন দেশে মুসলিম শাসকেরা তারা এই হাদিসটা জানে, কিন্তু আর একটা হাদিস তারা জানে না। আর একটা হাদিসের মধ্যে রসুল বলেছেন, খেয়াল করেন, নাসাইর হাদিস, ওয়া আম্মা আউয়ালু সালাসাতুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 ধরনের লোকদেরকে দিয়ে জাহান্নামটা শুরু করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? কয় ধরনের লোক? জাহান্নামে ভাটা উদ্বোধন করে দেখছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। ওয়া আম্মা আউয়ালু সালাসা, 3 ধরনের লোক দিয়ে সর্বপ্রথম জাহান্নামটা আল্লাহ উদ্বোধন করবেন। খেয়াল করেন, আল আউয়াল ফামিরুন মুসাল্লাতুন, স্বেচ্ছাচারী বাদশা, রাজা, শাসকদেরকে দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা রাষ্ট্রের মুসাল্লাতুন, রাষ্ট্রের সম্পদ যারা মেরেছে তাদেরকে দিয়ে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামটা উদ্বোধন করবেন। কার কথা? কার কথা? আল্লাহ রসুলের কথা। আছে না না এরকম শাসক? আছে না নাই? উপর থেকে নিচ পর্যন্ত যারা ক্ষমতায়, সব অধিকাংশগুলাই রাষ্ট্রের টাকা মারার মধ্যে ওস্তাদ। কি বলে ঠিক না? গত পরশুদিন যুগান্তর পত্রিকায় এসছে, খেয়াল করেন, বৃহত্তর খুলনা অঞ্চলে একটা জেলা হচ্ছে সাতক্ষীরা অঞ্চল। সাতক্ষীরা ডিসি, আমি তার নাম বলবো না বোঝার সময়, এই ডিসির বাসায় এক লোক এই নির্বাচনের সময় 1 ব্যাগ টাকা নিয়ে গেছে। কি জন্য? একজন এমপি পদে দাঁড়িয়েছে, তাকে যেন ডিসির সাথে তাকে জিতিয়ে দেয়, এই জন্য 1 ব্যাগ টাকা নিয়ে তার বাসায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। ইহাই হচ্ছে স্মার্ট বাংলাদেশের দৃশ্য। কথা বুঝলেন নাই? ডিসি সাহেবের জন্য ওইটা হলো হালাল উপার্জন, আর যে টাকাটা দিয়েছে তার জন্য হারাম ব্যয়। কি বলে ঠিক কিনা? রসুল বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবগুলো হবে তার মধ্যে একটা হলো কিভাবে টাকা উপার্জন করেছো আর কিভাবে টাকা ব্যয় করেছো। চিটাঙে কক্সবাজারে প্রধান প্রকৌশলী সে বলছে আমি ঘুষ খাবো না কেন। কত নির্লজ্জ বেহায়া হলে কথাটা বলতে পারে। কক্সবাজারে সে বলছে আমি ঘুষ কেন খাবো না, আমি 2 কোটি টাকা দিয়ে আমি পুষ্টিং আসছি কক্সবাজারে, সেই টাকা আমার তোলা লাগবে না? এটা হচ্ছে আমাদের দৃশ্য, চিত্রপট। আল্লাহর ভয় না থাকলে 1000 র্যাব আর পুলিশ আপনি মোতায়েন করবেন, বাংলাদেশ থেকে দুর্নীতি, মাদক কিচ্ছু বন্ধ করতে পারবেন না। লিখে রাখেন, লিখে রাখেন।
উপর থেকে নিচে সব চোরের আখড়া জমেছে বাংলাদেশে, কি বলে ঠিক কিনা? কথা মন খারাপ হয়। রাসূল উপরের থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা লোককে তাকওয়া দিয়ে ভালো করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এটা দেখবেন আবু বকর রাষ্ট্রপ্রধান, হযরতে ওমর রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, খাবার দাবার শেষ হয়ে গেছে, পাশে হোটেল কিচ্ছু নাই, তাকাইলেন যে কোথাও কোনো দেখি বাড়িঘর পাওয়া যায় কিনা, দেখছেন না কিছু বাড়িঘর দেখা যায়, গেলেন, গিয়ে দেখেন একটা ছেলে কিছু ছাগল চড়াচ্ছে। ছাগলওয়ালারা বলছে, এই শোনো, আমার চেনো? বলে হ্যাঁ। আপনি তো ওমর, চিনি আপনার ভালো করে। বলে আমি তোমার কাছে একটু দুধ চাই, তুমি একটু আমার দুধ দাও, আমি আপনার তৃষ্ণাটা একটু দূর করি। বলে ছাগলের মালিক আমি না, আপনার দুধ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তো ওমর কিন্তু খুব চালাক ছিলেন, ওমর মানুষের পরীক্ষা করতেন। ওমর তারা বলে তোমার একটা কৌশল বুদ্ধি শিখিয়ে দেয়, আমারও লাভ হবে তোমারও লাভ হবে। টেকনিকটা দেখেন, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, বিক্রি করার পর ছাগলের দুধটা আমি খাইতে পারবো, তুমি টাকা পাবে, আর আমার লাভ হবে দুধও খাইতে পারবো, সেটা জবা করে গোছও খাইতে পারবো, আর তোমার লাভ তুমি টাকা পাবে। তো মালিকরা আমি কী বুদ্ধি দিব? তো তুমি মালিকের কবা যে ছাগলের বাঘে খাই ফেলছে, বাঘে তো এমনি সবসময় ছাগল পাগল খাই, দেখেন না কুত্তা মাঝে মাঝে ছাগল খায়, তো বলবা। সেই রাখাল কি বলে জানেন? আমাদের মতো যদি হয়তো তো বলতে হ্যাঁ নিয়ে যান। সে রাখাল বলছেন, ইয়া মালিক, হে আমাদের খলিফা, ফাআইনা আল্লাহ, আমি যে আপনাকে টাকার মাধ্যমে বিক্রি করবো, আমার আল্লাহ কোথায়? কি বলছে? আপনারে আমি বুঝাতে চাচ্ছি এটাই যে আপনি টাকার মাধ্যমে আমার কাছ থেকে নিলেন, ঠিক আছে, মালিক টের পাইল না, কিন্তু উপরওয়ালা তো টের পাইতেছেন। উপরওয়ালা একটা রাখাল আবু বকর, তার মধ্যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার মধ্যে আল্লাহর ভয়, নিজ পর্যন্ত একটা রাখাল, তার মধ্যে আল্লাহর ভয়, গোটা সমাজটা রাসূল এভাবে তিনি পরিবর্তন করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য খায়রুল কুরুনি করনি, পৃথিবীর আজ পর্যন্ত কাফেররা ইসলামের বিরোধিতা করলেও এর একটা কথা এরা বলতে রাজি আছে যে পৃথিবীতে ইসলাম যে নৈতিকতা শিখিয়েছে, এর মতো সুন্দর নৈতিক ধর্ম পৃথিবীতে কোনো ধর্মে নেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, আল্লাহ বলছে, এই ফালা তাখশাউহুম, মানুষকে ভয় করিস না, ওয়াখশাউনি, আমি আল্লাহরে ভয় কর। কে বলছে বলেন? ফালা তাখাফুহুম মুখাফুন, তোরা যদি ইমানদার হচ্ছেন কুনতুম মুমিনিন, মুমিন হলে আমি আল্লাহরে ভয় কর, মানুষকে ভয় করার কোনো দরকার নাই। আল্লাহ বলেছেন, দেখেন শেষ হাদিস আমি আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল বলছে, দেখেন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতুহু, যে ব্যক্তি দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ পাক কিয়ামতে তার মধ্যে কোনো ভয় রাখবো না, বলেন সুবহানাল্লাহ। আর ওয়ামান আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়ায় আমারে ভয় করবে না, কিয়ামতে তার ভয় আর সমস্যার কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক এই জন্য আমাদের সকলের মধ্যে যেন তাকওয়া দেন। এই তাকওয়া না হলে আপনি হাজার চেষ্টা করে ভালো করতে বানাইতে পারবেন না। তাকওয়া থাকবে না, মাদ্রাসার মধ্যে বড় বড় গুন্ডা তৈরি হবে, মারামারি করবে, কি বলে ঠিক কিনা? কি বলে ঠিক কিনা? মাওলানা আব্দুস সুবহান সাহেব, সবাই তো আর খারাপ না, পাবনার এমপিও ছিলেন তিনি। আমি ঘটনাটা বলে শেষ করি, শুনবেন, ভালো মানুষ এখনো দুনিয়া আছে। মাওলানা আব্দুস সুবহান সাহেব পাবনা এমপি ছিলেন, বড় আলেম ছিলেন তিনি। তিনি যখন প্রথম চেয়ারম্যান ছিলেন, তার একটা ঘটনা বলি আপনাদেরকে। উনি রাস্তার কাজ করার পরে 800 টাকা বেঁচে গেছে। কয়শো কত বেড়েছে বলেন? 800। সেই টাকাটা নিয়ে পাবনার ডিসির সামনে দিছে। ডিসি তাকিয়ে আছেন মাওলানা আব্দুস সুবহান সাহেবের দিকে, এরকম। তো পৃথিবী থেকে আজও কি এরকম ভালো মানুষ আছে পৃথিবীতে? ওনার মধ্যে, উনিও তো মাদ্রাসার ছাত্র, তাহলে এই কোরআনের শিক্ষাটা তার মধ্যে ঢুকেছে, কি বলেন ঠিক কিনা? নোয়াখালীতে চেয়ারম্যান আছে একজন আলেম, এখনো সাইকেল চলা, দেখবেন আপনারা, চার্জে করবে, আসবে, সাদা সিধা জিন্দগি। মাওলানা রিয়াসাত আলী সাতক্ষীরার জীবনে একটা পাকা বাড়ি, টিনের ঘর চালা করতে পারে না, তিনি এমপি ছিলেন। একজন এমপি ছিলেন, তার ঘর চালা ছিল না। ওই এলাকাতে একগুলা কি পাওয়া যায় আপনার, সুন্দরবনের কি বলে গোলপাতা, সেটাতে তার বাড়ি ছিল। এরা হচ্ছে কোরআন পড়েছে। এই ধরনের লোকগুলো যদি বাংলাদেশের পার্লামেন্টে বসে, তাহলে বাংলাদেশটা স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে, বলে ঠিক। আল্লাহর ভয় পারে কেবলমাত্র সমাজ বা রাষ্ট্র পরিবর্তন করতে। কিসে পারে বলেন? আল্লাহর ভয়। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে যেন আল্লাহর ভয় দিয়ে দেন, তাকওয়া দিয়ে বলেন, সবাই বলেন আমিন।